ফজর পড়েই ঘুমায় যান, এটা একদম করবেন না। ফজরের সাথে সাথে ঘুমাবেন না রমজান, এটা আবার আমি কি বললাম? কিতাব খোলেন, বেশিরভাগ মুফতি এই ব্যাপারে একমত যে রমজান বেলা এই ফজরের সাথে সাথে ঘুমানোটা এটা ঠিক না। কিতাব খোলেন, কিছু আমল করেন, ফজরের পরে বাসায় যেয়ে কিছু আমল করেন, বিবিকে সন্তানাদি যারা রোজা রাখে কিছু আমল করান তাদেরকে। ফজরের সাথে সাথে ঘুমায়েন না। উচিত মুসলমানদের জন্য ফজরের পর থেকে ইশরাক পর্যন্ত জেগে থাকা, ইশরাক পড়ার পর ঘুমানো। কিতাব খোলেন, এটাই পাওয়া যাবে। তো যাই হোক, রমজানে অতটা আমি বলছি না, আপনারা কর্মজীবী, দোকানে কাজ করেন, শ্রমিক মানুষ, তো ফজরের সাথে সাথে না ঘুমায়, ফজরের 10টা মিনিট আমল করেন একটু বসে বসে, সাথে সাথে খালি অপেক্ষা করে হুজুর মুনাজাতটা দেন, দৌড় দিমু, বাসায় গিয়ে ঘুমাইতে হবে না। 10টা-20টা মিনিট আপনি আমল করেন, বাসায় যান আমল করেন। কি আমরা করবো তো ইনশাআল্লাহ? এই আমলটা করেন, একটু করেন, আমল করেন, ফজরের সাথে সাথে ঘুমায়েন না। কেন ঘুমাবেন না? নবীজি বলছেন, আরে ওই টাইমে তো তোমার উপরে বরকত আসে, আর বরকতের সময়টা তুমি ঘুমের মাধ্যমে শেষ করে দিলা। হাদিসে নবীজি বলছেন যে আমার উম্মতের এই ফজরের পরে যে সময়টা, ওই সময় আমার উম্মতের উপরে ভরপুর বরকত আল্লাহ নাজিল করে। আর আপনি বরকতের সময় না না কিছু অর্জন করেন, বরকতের সময় কিছু অর্জন করেন। কি বলেন, হিম্মত করা যায়? হ্যাঁ, হিম্মত করেন, ফজরের সাথে সাথে ঘুমায়েন না। এগুলো 2 নাম্বার কথা। তাহলে 1 নাম্বার নবীজি বলছে তাই সাহারি খাবো, 2 নাম্বার শক্তি সঞ্চয় করার জন্য সাহারি খাবো, 3 নাম্বার সাহারি খাওয়া মানে হলো আল্লাহর রহমত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া। আপনি পিসাবি দেয় সাহারি খায় না, না আমি সাহারি না খায় রোজা রাখতেছি ভাব, তা আপনি তো, আমরা যারা খাইছি আমরা রহমত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত, আপনি খান নাই, আপনি রহমত প্রাপ্ত না। কি নবীজি বলেন, ইয়ারহামুল্লাহুল মুতাসাহহিরিন, যারা সাহরি খায় তাদের উপর আল্লাহ রহমত নাজিল করেন। নবী বললেন যারা সাহরি খায় তাদেরকে আল্লাহ রহমত নাজিল করেন। আমার নবী বললেন সাহরি যারা খায় তাদেরকে রহমত দেয় আল্লাহ। তাহলে সাহরি কেন খাবো? আল্লাহর রহমত পাওয়ার আশায়। এটা গেল 3 নাম্বার। 4 নাম্বার, আস-সাহুরু মিন খাসাইসি হাদিহিল উম্মাহ, সাহরি খাওয়া এই উম্মতের বৈশিষ্ট্য, তাই আমরা খাবো। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব আকলাতুস সাহরি। আল্লাহ নবী বলেন আমাদের রোজা আর আহলে কিতাবদের রোজার মাঝে পার্থক্য হলো আমরা সাহরি খাই, তারা খায় না। বলেন, আমাদের রোজা আর আহলি কিতাবদের রোজার মাঝে পার্থক্য, আমরা সাহরি খাই আর তারা খায় না। তাহলে সাহরি আমরা খাবো, কেননা আমরা ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্যতা অবলম্বন করব না। মনে থাকবে না? এটাই উম্মতের বৈশিষ্ট্য। 5 নাম্বার, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, আল্লাহ এবং ফেরেশতারা সাহরি যারা খায় তাদের উপর দুরূদ পড়ে। হ্যাঁ, কারা? আল্লাহ এবং ফেরেশতারা। ব্যাখ্যা আছে, আল্লাহ দুরূদ পড়ে মানে আমাকে আপনাকে আল্লাহ মাফ করতেই থাকে যারা সাহরি খায়। আল্লাহ বান্দার উপর দুরূদ পড়ে মানে আল্লাহ বান্দাকে মাফ করে। আর ফেরেশতারা দুরূদ পড়ে মানে ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ যারা সাহরি খাইতেছে তাদেরকে আপনি মাফ করেন, তাদেরকে মাফ করেন। তো কেন সাহরি খাবো না আমরা? খেতে হবে সাহরি। তো এই হলো 5 নাম্বার বৈশিষ্ট্য, যে আল্লাহ আর ফেরেশতারা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আস-সাহুরু কুল্লুহু বারাকা, নবীজি বলেন সাহরি পুরাটাই বরকত। আপনি এইভাবে ভাতটা নিতেছেন, আমি যখন ভাত নেই, আমি আপনাদেরকে বলছি, আমি ভাত নেই আর চিন্তা করি আমার প্রত্যেকটা ভাতে বরকত। নবীজি বলছেন এক একটা বরকত আমার পেটে যাচ্ছে। আমার নবীজি বলছেন আস-সাহুরু কুল্লুহু বারাকা, সাহরি পুরাটাই বরকত, নবীজি বলছেন। তা আপনি কেন খাবেন না? খেতে হবে আপনার এটা। এবার নবীজি কি বলে দেখেন, ফালা তাদাউ, হ্যাঁ এটা ছেড়ে দিও না। ওয়ালাউ আইয়াজরা আহাদুকুম জুরআতাম মিম্মাইন, 1 ঢোক পানি দিয়ে হলেও সাহারি করো। এটা কেন বলছে? ওই যে উঠা দেখেন না, টাইম নেই, ইন্নালিল্লাহি কি হয়ে গেল। তো নবীজি বলেন 1 ঢোক পানি দিয়ে হলেও সাহারি করো। সাহারি ছাড়া যাবে না। কেন? নবীজি বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যারা সাহরি খায় ফেরেশতারা তাদের মাগফিরাতের দোয়া করে আর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। 6 নাম্বার আলাদা, আস-সাহুরু বারাকা, সাহরিটাই বরকত। 5 নাম্বারটা তো গেল ফেরেশতারা ইস্তেগফার পড়ে, আর 6 নাম্বার সাহরি বরকত। এটার আলাদা একটা হাদিস আছে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল বারাকাতু ফি সালাস, তিনটা জিনিসের মধ্যে বরকত। আল জামাআত, দলবদ্ধ জামাতের মধ্যে, এই যে আপনারা দলবদ্ধ জামাত, এই জামাতে বরকত আছে।